আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে রসালো রেশমি জিলাপির রেসিপি। এই জিলাপি বানাতে কোনো হাইড্রেস ইউজ করা হয়নি, কিন্তু এটা 3 থেকে 4 দিন পর্যন্ত মুচমুচে থাকবে ইনশাআল্লাহ। এই জিলাপিটা বানাতে আমি কোনো প্রকার বেকিং পাউডার এবং টক দই ইউজ করিনি। ঘরে থাকা সাধারণ কিছু উপাদান দিয়ে এই মচমচে রসালো রেশমি জিলাপিটা তৈরি করেছি। এই জিলাপির রেসিপিটা একটা নো ফেল রেসিপি, অর্থাৎ যে কেউ প্রথমবারে ইনশাআল্লাহ এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি আজকে গ্রাম এবং কাপের মাপ দুটোতেই আপনাদেরকে বলে দিব, তবে চেষ্টা করবেন গ্রামের মাপে নিতে, তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বা 125 গ্রাম ময়দা, দিয়ে দিয়েছি 1/3 কাপ চালের গুঁড়া যেটার ওজন দাঁড়িয়েছে 62 গ্রাম, আরও দিয়ে দিয়েছি 1/4 কাপ বা 31 গ্রাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন প্লাস 1/4 টিস্পুন ইনো। অবশ্যই ইনোটা দেওয়ার চেষ্টা করবেন। ইনো দেওয়ার কারণে জিলাপিটা অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকক্ষণ যাবত মুচমুচে থাকবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করব। শুরুতেই 1/2 কাপের মতো অ্যাড করে এটাকে মেশাতে থাকবো। প্রথম দিকে আমরা একটা ঘন খামির রেডি করব, তারপর আমরা এটাকে আস্তে আস্তে পাতলা করে নিব। দেখতে পাচ্ছেন আমার খামিরটা অনেকটা ঘন আর এতে কোনো প্রকার গুটি নেই। এখন আমি আরও কিছুটা পানি অ্যাড করে এটাকে ফেটা শুরু করব। ফেটতে ফেটতে এই খামিরটা একেবারে মসৃণ করে ফেলবো। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই খামিরটাকে কোনোভাবেই বেশি পাতলা করে ফেলা যাবে না, তাহলে জিলাপিটা খুব একটা ভালো হবে না। একটু খেয়াল করলেই দেখবেন খামিরটা কিভাবে পড়ছে আর পড়ার পরে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে নাকি একটু পরে মিশে যাচ্ছে। দেখুন উপরে থেকে ফেললে কিছুটা এরকম রিবনের মতো হবে। খামিরটা এখন রেডি, কিন্তু এটা দিয়ে এখন জিলাপি ভাজা যাবে না। জিলাপির খামিরটাকে যত বেশি সময় রাখা যায় তত এর রেজাল্টটা ভালো আসে। ময়রাদের ভাষায় যেটাকে বলে পচাতে হবে, যত বেশি পচবে খামিরটা তত জিলাপিটা ভালো হবে। আপনারা চাইলে এভাবে রেডি করে 2 দিন পর্যন্ত রেখে দিতে পারেন নরমাল ফ্রিজে, কোনো সমস্যা হবে না। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আমি সকালে এটা রেডি করেছি, তো বিকালের দিকে ভেজে নিব। প্রায় 8 ঘন্টা পর আমি এখন জিলাপিটা তৈরি করব। যেহেতু জিলাপি ভেজে কুসুম গরম শিরা দিতে হয়, তাই আগেই শিরাটা রেডি করে ফেলবো। এর জন্য নিয়েছি 2 কাপ চিনি এবং তার অর্ধেক পানি। ফ্লেভারের জন্য একটা তেজপাতা, 2টো লং আর 2টো এলাচি দিয়ে দিলাম। আপনারা যদি এই ফ্লেভারগুলো পছন্দ না করেন তাহলে শুধু এলাচি দিয়েও করতে পারেন, অথবা কিছু না দিলেও কোনো সমস্যা নেই। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। জিলাপিতে খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জর্দার রং। আপনারা চাইলে এখানে জেল ফুড কালারটাও ইউজ করতে পারেন। যেহেতু এটা জাফরানি জিলাপি, তাই এখানে কিছু জাফরান দিয়ে দিচ্ছি। জাফরানের ফ্লেভারটা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে এটা শুধু রেশমি জিলাপি হবে, জাফরানি হবে না, কিন্তু তাতে তো কোনো সমস্যা নেই, তাই না? এখন এটাকে আমি 2-3 মিনিট জাল করে নিব আর কিছুক্ষণ পরে পরে এটাকে চেক করব ঘন হয়ে গেল কিনা। দেখুন এটা কিন্তু এখনো হয়নি। কিভাবে বুঝবো এটা হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখুন, যখন দেখবেন শিরাটা এরকম এক তারের কাছাকাছি পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ পুরোপুরি এক তার হবে না, তাহলে বুঝবেন এটা রেডি হয়ে গেছে। আর শিরাটা হাতে নেওয়ার পর একটু ঠান্ডা হলে আপনারা সেটা লক্ষ্য করতে পারবেন। তো এটাকে কোনোভাবেই কিন্তু এক তারে নিয়ে আসা যাবে না, তাহলে জিলাপির ভেতরে ঢুকতে চাইবে না। শিরাটা যদি পারফেক্ট না হয় তাহলে জিলাপি নেতিয়ে যাবে, মুচমুচে থাকবে না, অনেক রকম সমস্যা দেখা দিবে। তাই জিলাপির শিরাটা অবশ্যই পারফেক্টলি বানানোর চেষ্টা করতে হবে। এখন আমি শিরাটাকে নামিয়ে নিলাম। তারপর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে দিয়ে দিতে হবে লেবুর রস। লেবুর রস না দিলে জিলাপি ডোবাতে ডোবাতে এক পর্যায়ে শিরাটা আবার ফর্ম হতে শুরু করে। তো লেবুর রসটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গরম মশলাগুলোকে উঠে ফেলে দিব, এগুলোর কাজ কিন্তু শেষ। শিরাতে ফ্লেভার চলে এসেছে। এখন হচ্ছে জিলাপি ভাজার পালা। জিলাপি ভাজতে হলে তেলটাকে ভালো করে গরম করে নিতে হয়, তা না হলে জিলাপি নিচে বসে যায়, চ্যাপটা হয়ে যায়, ঠিকমতো ফুলেও না। তো তেলটা গরম হতে হতে আমরা খামিরের কাছে যাই। আমি এটাকে র্যাপ করে রেখেছিলাম। এখন আবারও একটু হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। আমি বারবার আপনাদেরকে ঘনত্বটা দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা পারফেক্টলি এর ব্যাটারটা তৈরি করতে পারেন, কারণ ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে জিলাপি ভালো হবে না। আবারও সামান্য একটু ফেটিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। যে কোনো পলিথিন, দুধের প্যাকেটে আপনারা এই কাজটা করতে পারেন, ইভেন সসের বোতলেও করতে পারেন। এখন গরম তেলের মধ্যে জিলাপিটাকে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দিব। শুনেছি যার মনে যত প্যাঁচ তার জিলাপি নাকি তত ভালো প্যাঁচ হয়। আসলে কথাটা কি সত্য আপনারাই বলেন। আমার তো মনে হয় না, কারণ মানুষ আমাকে বোকাই বলে সবসময়, কারণ আমি সব সিক্রেট রেসিপিগুলো ইউটিউবে দিয়ে দিই। যাই হোক, জিলাপিটা দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে আসতে হবে, তা না হলে খুব দ্রুত পুড়ে যায়। আর জিলাপিটাকে কিন্তু মুচমুচে করে ভাজতে হবে। জিলাপি যদি ভালো করে মুচমুচে করে ভাজেন তাহলে এটা পরবর্তীতে ক্রিস্পি থাকবে।
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জিলাপি শিরায় দিয়ে দেরি করা যাবে না, সাথে সাথে চেপে ধরতে হবে। একটু দেরি করলেই আর ঢুকতে চায় না। দেখুন সাথে সাথে চেপে ধরলে কয়েক সেকেন্ডের মধ্যেই ভিতরে শিরাটা ঢুকে যায়। এটা কিন্তু আপনি নিজেই নিজের চোখে দেখতে পাবেন। আর এই জিনিসটা কিন্তু খুব স্যাটিসফাইং লাগে আমার কাছে দেখতে। দেখুন জিলাপিটা শিরা খেয়ে রসে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে একটা ট্রেতে রেখে দিব। আপনারা চাইলে একটা ছাঁকনির উপরেও কিছুক্ষণ রাখতে পারেন, তাহলে অতিরিক্ত শিরা থাকলে ঝরে যাবে। এভাবে আমি সবকটা জিলাপি ভেজে নিব। জিলাপি বানানোর সময় আপনার সাথে একজন হেল্পার রাখবেন, তাহলে আপনি ভাজবেন আর সে শিরায় চেপে ধরতে পারবে। কাজটা খুব ইজি হবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার মুচমুচে রসালো রেশমি জিলাপি। সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আর এটাকে আমি বক্সে ভরে নর্মালি রেখে দিয়েছিলাম 3-4 দিনের মতো, তারপরেও এটা ঠিক এরকমই ক্রিস্পি ছিল। যারা রমজানে জিলাপি সেল করেন তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করছি সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট আর উৎসাহ দিবেন। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়ায়। আসসালামু আলাইকুম।